রমজান আসার আগেই বাজার আগুন, নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীন। রমজান মাস শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি, আর এ সময়টায় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজারে ঘুরে দেখা যাচ্ছে ছোলা, চিনি, ডাল, তেল, পেঁয়াজ সহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার, রাজশাহী সাহেব বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। একজন ক্রেতা বলেন, প্রতি বছর রমজানের আগে দাম বাড়ে, কিন্তু এবার অতিরিক্ত বাড়েনি। আগের তুলনায় কিছুটা কমে আছে, তবে কিছু পণ্যের বেশ দাম বেড়েছে। যেমন চিনি 140 টাকা কেজি, ছোলা 120 টাকা কেজি, ডাল 170 টাকা কেজি প্রায়। ভোজ্য তেলের দাম তো আকাশ ছোঁয়া। গরুর মাংস কেজিতে হয়েছে 800 টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দর বৃদ্ধি, ডলার সংকট, পরিবহন খরচ বাড়া সহ বিভিন্ন কারণে দাম বেড়েছে। তবে ক্রেতাদের দাবি ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। এক ব্যবসায়ী জানান, আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করছি, কিন্তু আমাদের উপরে দোষ দেওয়া হয়। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের অভিযোগ, বাজার মনিটরিং কার্যকর না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। এক ক্রেতার মন্তব্য, আমরা রোজা রাখবো নাকি শুধু দুশ্চিন্তা করব? সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। প্রতি বছর রমজানের আগে বাজারের মূল্য বৃদ্ধি হয়, কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই কঠিন। সাধারণ মানুষ চায় সরকার দ্রুত পদক্ষেপ নিক এবং বাজার নিয়ন্ত্রণ করুক। আপনার এলাকাতেও কি এমন মূল্য বৃদ্ধি হয়েছে? আপনার মূল্যবান বক্তব্যটি আমাদেরকে কমেন্টে জানান।